এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরাও কিছু দায়িত্ব নিতে চাই। এই সরকার এই সমাজে তো আমাদেরকে উচ্ছেদ করে দিছে। কোনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে। এই পেশায় আছি যারা অ্যাডেড মানে বয়স হয়েছে, যারা বুঝে, তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন। আমার দেহ আমি কি করে খামু, আমি ব্যবসা করবো না আমি চাকরি করবো না আমি যৌন পেশা করবো নাকি আমি ডাক্তারি করবো, এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার। আমি উল্কা নারী সংগঠনের প্রেসিডেন্ট, আমি একজন যৌনকর্মী, ঠিক আছে। এই নেটওয়ার্কিং ভাসমান যৌনকর্মীরা আছে, হোটেল বেস যৌনকর্মীরা আছে, বোথেল বেস যারা আছে, যারা ওই যে পোস্টুডু ব্যবহার করে যৌনকর্মীরা এই প্ল্যাটফর্মের মেম্বার। এক নম্বর কথা হলো আমরা যারা পাচার করে এটা হলো তাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা এই খোঁজ রাখি না। আমাদের কথা হলো যারা আমরা যৌনকর্মী এই পেশায় আছি, যারা অ্যাডেড মানে বয়স হয়েছে, যারা বুঝে, তাদের জন্য আমাদের এই সংগঠনের আন্দোলন। আর আমরা ইয়াং জেনারেশন যারা অল্প বয়সের যারা আছে তাদেরকে আমরা আসলে যৌনকর্মী হিসাবে ধরি না, আর আমরা ওটা বলিও না তারা যৌনকর্মী। আর আমি একটা কথা বলতে চাই, সাংবাদিক ভাই ও বোনেরা, আপনারা দীর্ঘদিন আমাদেরকে সাপোর্ট করেছেন। টানবাজার উচ্ছেদের থেকে নিয়ে কান্দাপট্টি উচ্ছেদের থেকে নিয়ে বিভিন্ন সময় আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন। আমরা চাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট করেন। আরেকটা কথা হইলো, এই যে ইউটিউব লেখেন যে পোস্টিডিও যৌন পতিতা, হ্যাঁ অমুক স্পট পতিতা, অমুক স্পট পতিতা, আপনাদের কলমে আমরা ভাষা বলতে আমাকে সাহস আসে। আসল কথা অনেকের বলতে সাহস আসে না। আপনারা ভালো সাপোর্ট করবেন, আমরা সাপোর্ট এই সমাজের একটা অংশ। আমরাও জানি যে এই সমাজে আমাদের কিছু দায়িত্ব আছে, আমরাও কিছু দায়িত্ব নিতে চাই। আমরা নিজে সংগঠিত হয়েছি, আমরা বিভিন্ন কর্মকাণ্ড করি, কাজ করি, সরকারের সাথে করি, আপনাদের বিভিন্ন এনজিওদের সাথে আমরা আমাদের কাজটা কিভাবে আমরা এই সমাজের মানুষের কাছে কথাটা তুলে ধরতে পারি, কিভাবে আমরা পরিবর্তন হইতে পারি, কিভাবে আমরা আমাদের মেয়েদেরকে যারা এখনো রাস্তায় বাস্তায় যৌন কাজ করে, এখনো আপনারা জানেন এই মেয়েদেরকে মারে। এই যে দেখেন আমাদের মেয়েরা অনেকে ছবি নিয়ে দাঁড়াই রয়েছে, আমিও দাঁড়াইছি, যে আমাদেরকে এই ধরনের অত্যাচার নির্যাতন যারা করতেছে, তো মানুষ সবাই তো না, আমরা তো মানুষ, আমরা তো এই দেশের নাগরিক, আমরাও তো ভোট দেই, আমরাও ভোটার, আমরা সরকারের ট্যাক্স দেই। এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনের সাথে আমরাও একতা ঘোষণা করছি, আমরাও মাঠে ছিলাম। তারপরে এখন যখন আমরা চাচ্ছি ধর্ম কর্ম পরে আমাদের একটা দেশের বাংলাদেশ করতে চাইতেছি, সেই ক্ষেত্রে আমাদের এত অত্যাচার কেন, এটা আপনাদের কলমেই তুলে ধরবেন আপনারা। না না আমাদের আপত্তি নাই তো। শুনেন, আমাদের জনপল্লী ছিল, টানবাজার ছিল, কান্দাপট্টি ছিল, নিমতলি ছিল। এই সরকার এই সমাজে তো আমাদেরকে উচ্ছেদ করে দিছে। এখন আমরা কোন জায়গায় আমরা খদ্দের ধরি, কোন জায়গায় ধারাই আমাদের স্পট আছে। যেমন ধরেন প্রেস ক্লাব আমার একটা স্পট, গুলিস্তান আমার একটা স্পট, যেমন সব জায়গায় আমার স্পট আছে। এখন আমরা যে জায়গাটাকে আন করতে পারবো সেই জায়গায় আমরা মানে স্পট বানাবো, ঠিক আছে। আমরা তো সেবা দেই, এই জনগণের সেবা দেই, যেখানে কাস্টমার পাবো সেখানে আমরা সেবা দিব, আমাদের স্পট বানায় রাখবো। আগে তো আমরা বোতলে ছিলাম, আমাদেরকে বোতলের থেকে বাইর করছে কে, অনেক যৌনকর্মীরা বোতলে ছিল, বোতল উচ্ছেদ করে দিছে। সেই আমরা কি ধর্ম নিয়ে চলি, ট্যাক্স দেই, ধর্ম তো একটা ট্যাক্স, ধর্ম ব্যবহার করে অনেকে অনেক অত্যাচার নির্যাতন মানুষকে করে। আমরা চাই না ধর্ম সামনে আনতে। ধর্ম আনমু কি লেগা, আমার দেহ আমি কি করে খামু, আমি ব্যবসা করবো না আমি চাকরি করবো না আমি যৌন পেশা করবো নাকি আমি ডাক্তারি করবো, এখন তো ব্যক্তিগত আমার ব্যাপার। আমি যৌন পেশারে আন করি, আমি মনে করি এটা আমার কাজ, এটা আমি করি, আমার সন্তান বাঁচে, আমার সবাই বাঁচে, এই জন্য আমি এই পেশাটা করি।